দর্শক, আমরা এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়ি মাইল্ড স্টেশন স্কুলের সেই মর্মান্তিক ঘটনায়। আমরা সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সিআইডি এই ঘটনাকে পরিদর্শন করছে, এর পিছনে কি আছে মূল সূত্র বের করার চেষ্টা করছে। আমরা সর্বশেষ আপডেট এই মুহূর্তে দেখাতে পাচ্ছি যে বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী এসে যে মর্মান্তিক যে অবস্থা, বিমানটা যেখানে ক্রাশ করেছিল বিমানের প্রতিটি বিধ্বস্ত অংশ তারা আস্তে আস্তে নিয়ে তাদের স্থানে যাচ্ছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে পরিস্থিতি আপনাদেরকে জানাবো, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা জানেন যে এটা তো খুবই একটা মর্মান্তিক ঘটনা। আজকে সকাল 1:15 থেকে 1:20-এর মধ্যে ঘটনাটি ঘটেছে। যে বাংলাদেশ এয়ারফোর্সের যে ফাইটার যে ট্রেনিং যে জেটটা, তো সেটা অ্যাক্সিডেন্ট করে এসে এখানে মাইলস্টোন কলেজের যে জুনিয়র ছাত্রদের যে বিল্ডিংটা, জুনিয়র সেকশনটা, নিচে বোধহয় হচ্ছে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত বাংলা সেকশন, উপরে ইংরেজি সেকশন, ইংরেজি ভার্সন। সেখানে 1টার দিকে তাদের ক্লাস শেষ হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে গেলে ছাত্র ওয়েট করতেছিল তারা চলে যাবে। এর মধ্যে ধরেন 15 থেকে 20-এর মধ্যেই 1:15 থেকে 20-এর মধ্যে ঘটনাটি ঘটেছে। আমরা মেসেজটা পেয়েছি, আমাকে সেনাবাহিনী যেখানে ক্যাম্পের কমান্ডার মহোদয় তিনিও আমাকে সাথে সাথে জানিয়েছেন। আমরা সাথে সাথেই আমরা রাশ করেছি, সেনাবাহিনী দ্রুত এসেছে, ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স দ্রুত এসেছে, এখানে ছাত্ররাও এসেছে, আমরাও এসেছি। আমরাও আমাদের সকল অফিসার নিয়ে আমার 6টি থানাকে আমি সাথে সাথে স্ট্যান্ড করেছি যে সকল কাজ সাসপেন্ড করে তোমরা রাস্তা ক্লিয়ার করো, একটা লেন একদম ওপেন থাকবে, সমস্ত বন্ধ করে দিয়ে একটা লেনে যাবে, একটা লেন ক্লিয়ার থাকবে। আমি ট্রাফিকের সাথে কথা বলেছি, সাথে সাথে ডিসির সাথে। ট্রাফিক খুব ভালো কাজ করেছে, আমাদের ছাত্র রাস্তা এবং আপনার সাধারণ জনতাও খুব ভালো কাজ করেছে, যাতে যে কোনো রোগী আহত আমাদের বাচ্চাদেরকে যাতে দ্রুত হাসপাতালে নিতে কোথাও কোনো 1 মিনিট দাঁড়াইতে না হয়। তো সেখানে আমাদের কুয়েত মৈত্রী হসপিটাল, আমাদের আধুনিক এখানে যে আধুনিক হসপিটাল আছে যেটা বাংলাদেশ মেডিকেল বলা হয়, আর ক্রিসেন্ট হসপিটাল, এখান থেকে ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট, সিএমএসে হেলিকপ্টারেও নেওয়া হয়েছে লোকজনকে। দ্রুত একেবারে এত কুইক রেসপন্স, মানে 2-3 মিনিটের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট এখানে চলে এসেছে। প্রত্যেককে রেস্কিউ করে সিএমএস, বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল এই সমস্ত হসপিটালে নেওয়া হয়েছে। এবং আমাদের রাস্তাঘাটও একেবারে ক্লিয়ার থাকাতে ক্যাজুয়ালিটিটা হয়তো আমরা আশা করি কমই হয়েছে। তো আর এই ঘটনা যখন আমরা হচ্ছিল তখন এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমাদের হোম অ্যাডভাইজার স্যার, ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এসেছেন, আমাদের বাংলার মাননীয় সেনাবাহিনী প্রধান স্যার এসেছিলেন, আর এয়ারফোর্সের চিফের দায়িত্বে যিনি তিনি এসেছিলেন। আমাদের অন্যান্য যেগুলো ট্রাফিক থেকে শুরু করে ক্রাইম এবং অন্যান্য যেগুলো সিনিয়র অফিসার রয়েছেন, আমাদের এপিবিআর-এর চিফ স্যার এসেছিলেন, তার অনেক ফোর্স নিয়ে এসেছেন। আমাদের সকল লোক আমাদের এসেছে, তারা ইনস্ট্রাকশন দিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আইজিপি স্যার বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন, সেগুলো আমরা ফলো করেছি। অন্যান্য যে পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য ছাড়া যারা ছিলেন তারাও অনেক ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে আমাদের কাজটা সুশৃঙ্খল থাকে। উৎসুক জনতার এখানে ব্যাপক ভিড় ছিল হসপিটালগুলোতে, এবং আমরা যেভাবে বলেছি জনতাও আমাদের হেল্প করেছে। কোনো বিশৃঙ্খলা বা কোনো বিশৃঙ্খল আচরণ হয়নি, শৃঙ্খলাপূর্ণ ছিল সবকিছু মিলিয়ে উদ্ধার কাজটা খুব ভালো হয়েছে এবং দ্রুত হয়েছে। ঘটনা যেটা মর্মান্তিক ঘটনা সেটা তো ঘটেছে, আর আমরা গার্জিয়ানদেরকেও সর্বাত্মক হেল্প করছি সমস্ত তথ্য দিয়ে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের সিএমএসে আমাদের একটা তুরাগ থানার একটা আমাদের ইন্সপেক্টর তদন্তের নেতৃত্বে একটা টিম কাজ করছে। যে আমরা এখন পর্যন্ত 15টি ডেড বডি পেয়েছি, তার মধ্যে 8টি ডেড বডি আমাদের আইডেন্টিফাই হয়েছে, তাদের সুরতাল করা হচ্ছে। পরে আমরা 8টির মধ্যে প্রায় 8টি তাদের পরিবাররা যারা আইডেন্টিফাই করেছে তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। ভিতরে এখন তো উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে।
বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যগণ কালকে ফাইনাল এটা সমাপ্তি ঘোষণা করবেন সকালে। আমাদের সিআইডির টিম ওখানে কাজ করছে, আমাদেরও পুলিশের এক প্লাটুন ফোর্স ওখানে আছে ভেতরে নিরাপত্তার জন্য, বাইরে এক প্লাটুন আছে, এখানে 2 প্লাটুন আছে, আরও 40 জন ফোর্স আমাদের রয়েছে। আমাদের 6টি থানার সকল ফোর্স ও অফিসার আমি এই কাজে আজকে ডিপ্লয় করেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের আমি মনে করি আপনারাও সহযোগিতা করেছেন এবং খুবই সুশৃঙ্খলভাবে উদ্ধার কাজটা সম্পন্ন হতে যাচ্ছে। আর কতক্ষণ লাগবে শেষ হতে? যাদেরকে রেস্কিউ করা হয়েছে তাদের পরবর্তীতেও অনেককে বিকেলের দিকে নাকি শরীরের খণ্ডিত অংশ পেয়েছে কিংবা এরকম বলছেন অনেকে। আপনারা পরিদর্শন করেছেন, তাদের বক্তব্যটা কি জানতে চাচ্ছেন? আমরা এই ধরনের কোনো কিছু পাইনি, আমরা বডি পেয়েছি, যারা বডিগুলোই আমরা রেস্কিউ করেছি। তারা হসপিটালে, যারা আহত রয়েছে তারা হসপিটালে সুচিকিৎসা হয়েছে। আপনারা তো যারা মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় স্যার পরিদর্শন করেছেন, তিনি আগামীকাল জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং আমরা খুবই মর্মান্তিক ঘটনা এটা একটা, বাট এটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দোয়া করি সকলে যারা আহত রয়েছে তাদের দ্রুত আরোগ্য লাভ করুন, যারা নিহত হয়েছে তারা ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মহিতুল ইসলাম, আমি এডিশনাল ডিআইজি, আর আমি তো ডিসি উত্তরা হিসেবে আছি। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ, আপনারাও করেছেন, এই যে কষ্ট করছেন এবং আমাদের এই যে বললেন পরিশ্রম করেছেন, এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের কাজে আসে। হয়েছে বেশিরভাগ 7 এবং 8। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আমি ভিতরে ছিলাম। ভিতরে যাওয়ার পরে আমি ফার্স্টে ভিতরে যখন যাই তখন দেখি যে বিমানটা পড়ে থাকার পরে অনেক লোকজন চলে আসে। এর ভিতরে আগুন নিবানোর জন্য আমাদের যে ফায়ার সার্ভিস বাহিনী আসছে আর আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা ভিতরে গেছেন, আমিও তাদের সাথে ভিতরে গেছি এবং সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরে কিছু লাশ যখন সামনে আসতেছিল, প্রথমে 3টা লাশ সামনে আসছে একদম গলিত, যাদের অস্তিত্ব বোঝা যাইতেছে না যে আসলে কে। আমি আমার ফোনে একটা ফুটেজ নিয়েছি, ফুটেজ নেওয়ার পরে আমি আসলে আর ফুটেজ নিতে পারি নাই, যে এত মর্মান্তিক দৃশ্য বা এত মর্মান্তিক যেটা মানা যায় না। তারপরে আমি ওখান থেকে শেষ করে আমরা পাইলটকে খুঁজলাম, আসলে পাইলট কোথায়। পরে পাইলটকে পেলাম 4 তলার একটা ভবনের ভাঙা টিনের অংশ, সেখান থেকে ভাঙা নিচে পড়ে আছে, ওইখানে তার প্যারাশুটটা বেজেছিল। এই কারণে আমরা বুঝতে পারছি যে পাইলট ওইখানে থাকতে পারে। তারপর কিছু লোক ওইখানে গেছে, ওইখানে পাইলটকে পাওয়া হয়েছে এবং তাকে সাথে সাথে রেস্কিউ করা হয়েছে। এবং পরবর্তীতে যারা 2 তলায় ছিল, ওইটা তো 2 তলা ভবন, ওইটা 2 তলায় যারা ছিল 2 পাশে, তাদেরকে নামানোর জন্য আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা যথেষ্ট চেষ্টা করছে এবং প্রত্যেককে সফলভাবে নামাইছে। কিন্তু নিচতলায় ক্লাসরুমে ওই সময় স্কুল ছুটি হয়ে গেছে। স্কুল ছুটি হওয়ার পরে জাস্ট 7 মিনিট থেকে 8 মিনিট ছুটি হয়েছে। আর কিছু শিক্ষার্থীরা ছিল উপরে 2 তলায়, ওদের ক্লাস নেই, এখানে ওরা নিচতলায়, ওইটা খালি ক্লাস ছিল, খালি ক্লাসে আইসা বসছে যে আমরা খালি ক্লাসে বসে উপরে ক্লাস হবে। যে যারা খালি ক্লাস আইসা বসছে প্রত্যেকে আহত হয়েছে এবং প্রত্যেকে অবস্থা খুব খারাপ। আসলে সংবেদনশীল দিয়ে জ্বালানি, এই বিষয়টা নিয়ে আগুন কেন হলো? আসলে আমরা যতটুকু জানি অকটেন হয়তো সব থেকে সংবেদনশীল ফুয়েল, বাট যেটা তো আসলে আরও সংবেদনশীল ফুয়েল ব্যবহার করা হয়। এবং বিমানটি যতদূর আমরা জানতে পেরেছি ইনফরমেশন মাধ্যমে, খুব বেশি সময়ও আকাশে উড্ডয়ন করেন, ও জাস্ট উড্ডয়ন করেছে হয়তো 10 থেকে 15 মিনিটও চলেছে, এর মধ্যেই ও ক্র্যাশ করেছে। এবং ক্র্যাশ করার পরবর্তীতে ওইদিকে দেখতে পাচ্ছেন যে আসলে বিমানের ভাঙা অংশ নিয়ে যাচ্ছে, প্রায় 3 থেকে 4 ফুট হয়তো মাটির মধ্যে গভীরে চলে গিয়েছে যতটা জানতে পেরেছি। এবং ওই যে বাচ্চাদেরকে, অনেক বাচ্চাদের ছুটি হয়ে গেছে যেটা আমার ছোট ভাই বললো, কিন্তু ওই বাচ্চারা ওখানে যারা ছিল ওরা আহত হওয়ার পরে ওদের যারা সিনিয়র ভাই ব্রাদার ছিল ওরা আবার ওদেরকে রেস্কিউ করতে যাচ্ছিল। আমি এসে যখন দেখতেছিলাম কিছু বাচ্চারা আসলে দৌড়াদৌড়ি করছিল, ওদের পুরো বডি ঝলসে গেছে, কিন্তু ওদের ওখানে প্লেন ক্র্যাশ করে না, ওরা রেস্কিউ করতে গিয়ে ঝলসে গেছে। এরপরে একটু আগে ও যখন বের হয়ে আসলো বলে যে লাস্ট মোমেন্টে কিছু মানুষের গলিত বডির আসলে মাথার শেষ অংশ, কঙ্কাল, এ ধরনের কিছু পাওয়া গেছে। হয়তো তাদের ডিএনএ টেস্ট করে বা একদম যাদের গলিত লাশ পাওয়া গেছে ডিএনএ টেস্ট করে তাদের আসলে পরিচয় শনাক্ত করা যাবে। এবং সর্বশেষ জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে কিছু লিস্ট ছিল, প্রায় 20+ ওখানে স্টুডেন্ট ছিল বা মানুষ ছিল যাদের প্যারেন্টস কিংবা পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি। তো
আমরা এখান থেকে মাইক্রোফোন দিয়ে খুঁজে খুঁজে কিছু প্যারেন্টসকে পাঠায় ওখানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠাইছি। এখনো হয়তো 10 to 15+ স্টুডেন্ট আছে যাদের ফ্যামিলির সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। আর আশা করবো আপনাদের মাধ্যমে তাদের ফ্যামিলিরা মেসেজে জানতে পারবে যে তাদের বাচ্চারা এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছে, যাদের বাচ্চাকে খুঁজে পাচ্ছে না এবং তাদেরকে আসলে তাদের ফ্যামিলিকে দরকার আসলে তাদের জন্য। থ্যাংক ইউ। আমরা খাতাগুলো জমা দিয়েছি।